মোট অংশগ্রহণ করেছিল 97 জন, তার মধ্যে 92 জনই তারা বৃত্তি পেয়েছে। 2 শতাধিক ছাত্র ছাত্রী আমাদের 2026 শিক্ষাবর্ষের জন্যই ভর্তি হয়েছে। নুরানি নাজেরা হিফজ বিভাগে একটা হুসনে সাউদ অর্থাৎ কোরআন তেলাওয়াত পরিচর্যার একটা ক্লাস আমরা সারা বছর করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 600-এর উপরে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি 5 শতাধিক স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করেছে বৃত্তি পরীক্ষায়। নার্সারি, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমাদের এখান থেকে 92 জন ছাত্রছাত্রী তারা আলহামদুলিল্লাহ বৃত্তি পেয়েছে। মোট অংশগ্রহণ করেছিল 97 জন, তার মধ্যে 92 জনই তারা বৃত্তি পেয়েছে। তাদেরকে আমরা আমাদের অভিভাবক এবং আমাদের সম্মানিত আসাতিজা ইকরামগণের মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আমাদের নুরানি নাজেরা হিফজ বিভাগে একটা হুসনে সাউদ অর্থাৎ কোরআন তেলাওয়াত পরিচর্যার একটা ক্লাস আমরা সারা বছর করে থাকি। এই কোরআন তেলাওয়াতের হুসনে সাউদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা এখানে পুরস্কার দিব। যে সমস্ত মেয়েরা আমাদের এখানে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং পঞ্চম পর্যন্ত হয়েছে তাদেরকেও আমরা এখানে পুরস্কার দেব ইনশাআল্লাহ। এবং বিশেষ করে 2 শতাধিক ছাত্র ছাত্রী আমাদের 2026 শিক্ষাবর্ষের জন্যই ভর্তি হয়েছে। আর আগে ছিল প্রায় 4 শতাধিক। আমাদের এখন 600-এর উপরে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। এদের সকলকে ফুলের স্টিক দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিব। এই নবীন বরণ অনুষ্ঠান আজকে আমাদের এই কার্যক্রমের মধ্যে অন্যতম একটা। আমার স্বাগত বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমাদের ওজোর পেশ করলাম, আমাদের কার্যক্রম পেশ করলাম। আমি কোরআনের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসের ছোট একটা বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পেশ করেছেন তাই আমি বর্ণনা করেছি। এটার তর্জমা পড়লে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই জিকিরকে, এখানে মুফাসসিরগণ বলেন জিকির বলতে আল কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা আই আল কোরআন। নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এখানে আল আমানা আই আল কোরআন। কোরআনের বিভিন্ন নাম আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কোরআন যেহেতু ব্যাপক, তার নামও ব্যাপক। তো এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা আই আল কোরআনা, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারি আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারি নিয়ে নিয়েছেন। কিভাবে সংরক্ষণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজে তিলাওয়াত করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যায়ক্রমে শুনিয়েছেন। এই পুরা কোরআন শরীফ, পুরা 30 পারা কোরআন শরীফের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা সাকানাত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন থেকেই আসা। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে তার সাহাবায়ে কেরামের মধ্যে তিলাওয়াত করে করে শুনিয়ে তাদেরকে মুখস্থ করিয়েছেন। এবং মানুষের অন্তরকে আল্লাহ তাআলা এই কোরআন ধারণ করার সবচেয়ে প্রিয় পাত্র হিসেবে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে পৃথিবীর শুরু থেকে, অর্থাৎ পৃথিবী
শুরু থেকে কোরআনের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কোরআনের মূল কার্যক্রম শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে, সেই 1450 বছর আগে। 1450 বছর আগে থেকে এই কোরআনের তিলাওয়াত মুতাওয়াতির রিওয়ায়াতের মাধ্যমে শত শত সাহাবীর কাছ থেকে লাখ লাখ সাহাবী শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাখ লাখ সাহাবী শুনেছেন, তাদের কাছ থেকে শুনে মুখস্থ করেছেন লাখ লাখ তাবেঈ, লাখ লাখ তাবেঈর কাছ থেকে শুনেছেন লাখ লাখ তাবেঈ। এই পর্যায়ে এরকম যেতে 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 আমাদের পর্যায়ে আসছে এই কোরআনের তিলাওয়াত, এবং এই তিলাওয়াত করে করে হাফেজে কোরআনরা কোরআনকে বহন করে। এজন্য হাফেজে কোরআনদেরকে হামেলে কোরআনও বলা হয়। তো এই কোরআন হাফেজে কোরআনের সিনায় থাকে, এটাই সংরক্ষণ করার সর্বোত্তম পদ্ধতি। অর্থাৎ তিলাওয়াতকে হাফেজে কোরআনরা দিলের মধ্যে সংরক্ষণ করবে এবং তাদের মুখের মাধ্যমে তিলাওয়াত করবে, এবং তাদের এবং সমস্ত মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং তাদের অন্তরের মাধ্যমে এই কোরআনকে পরিচর্যা করবে, অর্থাৎ কোরআনের উপরে আমল করবে। এই আমল এবং চর্চা, এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটে কোরআন শিক্ষা করার জন্য ভর্তি করাতে তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নিশ্চয়ই ওই ব্যক্তি যার দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই দিল হলো বিরান ঘরের মতো, যে ঘরে কেউ বসবাস করে না, অবসবাসযোগ্য ঘর, যে ঘরটার মধ্যে কেউ যায় না, পোকা মাকড় মাকড়সা বিভিন্ন ভাবে ওইটা একেবারে ময়লা আবর্জনা দ্বারা ভর্তি থাকে। তো যে সমস্ত হৃদয়ের মধ্যে কোরআনের নূর ঢোকে না, ওই সমস্ত হৃদয়গুলো ওই বিরান ঘরের মতো হয়ে যায়। তা আমরা আশা করি যে আমরা আমাদের সন্তানদেরকে মোহাব্বত করে ভালোবেসে তাদেরকে আমরা যেমন আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটে কোরআন এবং জাগতিক শিক্ষা অর্জন করার জন্য আমরা ভর্তি করিয়েছি, আমরাও বাড়িতে সকলেই কোরআন তেলাওয়াত করার যে ফজিলত, কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিলকে, আমাদের ঘরকে যেরকম আবাসের মাধ্যমে বিরানতা থেকে মুক্ত করি, এরকম ভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিলকে আমরা সবসময় তাজা রাখবো। আল্লাহ তাআলা যেমন ভাবে নূরের মাধ্যমে মানুষের দিলকে ভরে দেন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দিলকে ভরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।